নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব প্রেসার কুকারে ফুলকপি আলু মটরশুঁটির ডালনা। সুস্বাদু এই তরকারিটি লুচি, পরোটা, প্লেন রাইস সব কিছুর সঙ্গেই খেতে দারুণ লাগবে। হাতে সময় কম থাকলে প্রেসার কুকারে চটজলদি এই তরকারিটি বানিয়ে ফেলা যায়। তরকারিটি বানাবার জন্য এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি, 2খানা আলু, 3খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1খানা টমেটো, 1 ইঞ্চি পরিমাণ আদা আর 1খানা বড় সাইজের রসুন। ফুলকপিটা কেটে নিয়েছি, আলুটা কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি, 1 বাটি মটরশুঁটি আছে আর 1খানা টমেটো রয়েছে। গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে এতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হলে এতে কেটে রাখা ফুলকপিগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে হাই হিটে কপিটা কিছুক্ষণ ভেজে নেব। আধা চামচ নুন অ্যাড করে দিয়ে ক্রমাগত নেড়েচেড়ে কপিটা ভেজে নিতে হবে। হাই হিটে কপিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে অ্যাড করে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো। এবারে হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি কিছুটা সময় ভেজে নিতে হবে। কপিটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। কপিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে অ্যাড করে দেব কেটে রাখা আলুগুলো। আলুটাকেও কপির সঙ্গে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আলুটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। কপি আলু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে অ্যাড করে দিলাম 1 বাটি ফ্রোজেন মটরশুঁটি। মটরশুঁটিটা কপি ও আলুর সঙ্গে কিছুটা সময় ভেজে নেব। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি, 1 ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করে নিয়েছি আর আছে 3-4টে শুকনো লঙ্কা। বাটা মশলার জন্য মিক্সি জারে রসুন ও শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এতে 1 চামচ ধনে, 1 চামচ জিরে ও সামান্য জল অ্যাড করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কপি আলু সুন্দর করে ভেজে নিয়েছি, এবার এগুলো একটা থালায় তুলে নিলাম। ফোড়নের জন্য এখানে একটা প্লেটে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, আধা চামচ গোটা জিরে, একটা তেজপাতা, 2টো জয়িত্রী আর একটা কালো এলাচ। তরকারিটি বানাবো প্রেসার কুকারে, তার জন্য গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। আমি রান্নাটি সর্ষের তেলে করছি, তবে যে কোনো তেলেই তরকারিটি বানানো যাবে। তেলটা গরম হলে এতে ফোড়নটা ঢেলে দিলাম। এবারে কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নেব। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে অ্যাড করে দিলাম কুচনো পেঁয়াজ। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে কুচনো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা স্বচ্ছ হয়ে আসা অবধি ভেজে নিতে হবে। এতে অ্যাড করে দিলাম আধা চামচ নুন। এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। প্রেসার কুকারের ঢাকনাটা আলগোছে চাপা দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পর অ্যাড করে দিলাম 1খানা গ্রেট করা টমেটো। টমেটো গ্রেট করার বদলে টমেটো কেটে অথবা বেটেও ব্যবহার করা যেতে পারে। প্রেসার কুকারের ঢাকনাটা আলগোছে চাপা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। অ্যাড করে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ গ্রেট করা আদা। আদাটাকেও পেঁয়াজ টমেটোর সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য মশলাটা একটু ঢেকে দিলাম। পেঁয়াজ টমেটোটা কিছুক্ষণ কষিয়ে নেবার পর অ্যাড করে দিলাম মিক্সিতে যে ধনে, জিরে, শুকনো লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। এতে আধা চামচ হলুদ ও আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। মিক্সির জার ধুয়ে সামান্য জল অ্যাড করে দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ এভাবে কষিয়ে নেবার পর অ্যাড করে দিলাম আধা চামচ গরম মশলা পাউডার। গরম মশলা পাউডারটা মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেবার পর অ্যাড করে দিলাম ভেজে রাখা কপি আলু ও মটরশুঁটি। এবারে কপি আলুটাও মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। ক্রমাগত নেড়েচেড়ে কপি আলু মটরশুঁটি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। কপি আলু ও মটরশুঁটি ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কপি আলু মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেবার পর গ্রেভির জন্য গরম জল অ্যাড করে দিলাম। গ্রেভিতে অবশ্যই গরম জল অ্যাড করতে হবে, এতে তরকারির স্বাদ ভালো হবে। এরপর প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে হাই হিটে একটা সিটি দিয়ে নেব। হাই হিটে একটা সিটি পড়ার পর প্রেসার কুকারের ঢাকনা খুলে নিয়েছি। কপিগুলো খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। তরকারিটা এখন সার্ভ করার জন্য একদম রেডি। তৈরি হয়ে গেল প্রেসার কুকারে অতি সুস্বাদু আলু ফুলকপির ডালনা। সময় কম থাকলে চটজলদি এই তরকারিটি বানিয়ে পরিবেশন করা যায়। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।